বসুদেব বলছেন, দেহাদি কোনো বস্তুই চিরসত্য নয়, একমাত্র আত্মাই চিরসত্য। সুতরাং আত্মাকে ছেড়ে যারা দেহাদি ভোগ সুখের জন্য লালায়িত হয় তারা নিতান্তই মূর্খ। আপনারা যারা ভক্ত তারা পরমাত্মা স্বরূপ আপনাকে ছাড়া অনিত্য বস্তুকে ঘৃণা ভরে ত্যাগ করে, আর অজ্ঞ ব্যক্তিরা ওইসব অনিত্য বস্তুকেই পরম আদরে গ্রহণ করে থাকে। হে সর্বব্যাপক, আপনি নিষ্প্রিয়, সর্বচেষ্টারহিত, গুণাতীত এবং বিকারশূন্য হলেও আপনার থেকেই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে। এই তো শাস্ত্রের কথা। আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও যে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন এতে কোনো বিরোধ হয়নি। আপনার আশ্রিত প্রকৃতিই সত্য, রজ, তম গুণের দ্বারা এই সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি প্রকৃতিরও কর্তা বলে প্রকৃতির ওইসব কাজও আপনাতেই আরোপিত হয়। হে প্রভু, আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও কৃপা করে জগৎ পালনের জন্য শুদ্ধ সত্যময় বিষ্ণুরূপ, জগৎ সৃষ্টির জন্য রজগুণাত্মক রক্তবর্ণ ব্রহ্মামূর্তি এবং জগৎ সংহারের জন্য তমগুণাত্মক কৃষ্ণবর্ণ রুদ্রমূর্তি প্রকাশ করে থাকেন। হে বিভো, হে সর্বব্যাপিন, আপনি এই জগতের পরিপালনের জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। এই অবতারে রাজরূপী বহু অসুরকে আপনি সসৈন্য বধ করবেন।